রাত ৯টা নাগাদ বামুনহাট অফিস পাড়া সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীর দায়ের আঘাতে আহত হলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ছায়াসঙ্গী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মুন্না অফিস পাড়া এলাকায় একটি দোকান থেকে কিছু কিনছিলেন। ঠিক সেই সময় বামুনহাট হরিটপাট এলাকার বাপি বর্মন নামের এক যুবক তাকে অতর্কিত আক্রমণ করেন। অভিযোগ, বাপি বর্মনের হাতে থাকা একটি দা দিয়ে মুন্নার উপর প্রাণঘাতী হামলা চালায়। অল্পের জন্য বেঁচে যায় মুন্না মাথা সরিয়ে নিলে তার গালে দায়ের কোপ লাগে। পর সেখানে উপস্থিত জনতা উন্মত্ত বাপি বর্মনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে কথা না শোনায়। তার উপরে ক্ষিপ্ত হয় জনতা। এরপর খবর দেওয়া হয় স্থানীয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ এসে আহত মুন্না এবং বাপিকে উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে গ্রেফতার করা হয় বাপিকে। প্রসঙ্গে দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, বাপি একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী। দিন কয়েক আগেও আমাদের ছেলেদের সাথে একটি ঝামেলায় জড়িয়েছিল, কিন্তু সে সময় দুর্গাপূজার ছিল বলে তাকে কিছু বলা হয়নি। কিন্তু বিজেপি যদি ভেবে থাকে যে এভাবে আমাদেরকে রুখে দেওয়া যাবে, তাহলে ভুল করছে। তিনি আরও বলেন, পুলিশ যদি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে প্রয়োজনে আমরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর কি বললেন তিনি, আসুন বিস্তারিত শুনে নিন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক যুবক, কি শুনলেন? বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে বিজেপির সাংসদরা বন্যা দুর্গত স্থানে গিয়ে সেখানে রাজনীতি করার চেষ্টা করেছিল এবং সাধারণ মানুষ তাদের উপর যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সেটা আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু আজকে বিজেপি সেই হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আজকে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। আজকে আমার সঙ্গে একটা ছেলে সবসময় থাকে, তাকে বাজারে একা পেয়ে তার উপর কোমর থেকে দা বের করে তার উপর এলো পাতারি তাকে কোপানো হয়েছে।